হ্যালো, আমি আবু নাসের এসেছি অ্যাডোবি ইলাস্ট্রেটর CS5 টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ইলাস্ট্রেটর ম্যাজিক টিউন। যদিও টিউটোরিয়ালটি হচ্ছে বেসিক ইউজার, একদম যারা নতুন ইউজার তাদের জন্য। আপনি আজকে যেটি দেখাবো সেটি হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল এবং ফ্লেয়ার টুল। আপনি প্রথমে রেক্ট্যাঙ্গেল টুল নিতে পারেন। দেখুন, এটি দিয়ে আপনি খুব সহজেই একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারেন। তারপরে যেটি আছে রাউন্ড রেক্ট্যাঙ্গেল, এটি দিয়ে আপনি একটি রাউন্ড রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারেন। আপনি যদি জাস্ট ক্লিক করে ড্র্যাগ করুন, দেখুন আপনি একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করতে পারতেছেন। আপনি যখন শিফট বাটনে ক্লিক করবেন তখন দেখুন এটি সমান চারদিক থেকে সমান রেশিওতে। মনে রাখবেন সবগুলো অ্যাডোবি অ্যাপ্লিকেশানেই এই কাজটি আপনি করতে পারবেন। যখন কাজ করবেন শিফট বাটনটি হচ্ছে রেশিও ঠিক রাখার জন্য অথবা সেম সিলেকশনের জন্য শিফট ইউজ করা হয়। তারপর যে টুল আছে ইলিপস টুল, দেখুন এটি দিয়ে আপনি যে কোনো রকম একটি শেপ তৈরি করতে পারেন, কিন্তু আপনি শিফট ধরে এরকম একটি সমান ইয়ে করতে পারেন। তারপর হচ্ছে পলিগন টুল, এটি দিয়ে আপনি দেখুন আপনার কিবোর্ডে যে আপ অ্যারো এবং ডাউন অ্যারো কি আছে ওইগুলো দিয়ে আপনি এরকম একটি পলিগন তৈরি করতে পারেন। দেখুন এটা হচ্ছে অল দ্য ওয়ে আপ করে দিলাম, এখন পলিগন ডাউন করে নেই। দেখুন একবার উপরে দিয়ে ক্লিক করলে বাড়বে, একবার নিচে দিয়ে ক্লিক করলে কমবে। তারপর যেটি আছে স্টার টুল, এটি দিয়ে আপনি এরকম স্টার ইয়ে করতে পারেন। তারপর আপার অ্যারো কি দিলে বাড়বে স্টারের যে স্পাইকগুলো আছে। তারপর নিচে কি প্রেস করলে, ডাউন অ্যারো কি প্রেস করলে আপনি এরকম এতে চলে আসবে। তারপর কন্ট্রোলে ক্লিক করুন, দেখুন আমাদের ইয়েগুলা ছোট হয়ে আসছে। কন্ট্রোলে ক্লিক করলে, অল্ট ক্লিক করে দেখুন আমাদের এগুলো কমে গেছে। কন্ট্রোল অথবা শিফট কন্ট্রোলে ক্লিক করে দেখুন শুধু স্পাইকগুলো সাইজ বড় হবে। শুধু কন্ট্রোলে ক্লিক করে দেখুন। তারপর আবার শিফটে ক্লিক করে কন্ট্রোলে ক্লিক করে দেখুন, অল্ট কন্ট্রোলে ক্লিক করুন। এখন দেখুন আবার আগের জায়গায় চলে গেছে। আপনার এটি সিলেকশন অবস্থায় থাকতে হবে। তারপর আপনি অল্ট বাটন প্রেস করে দেখতে পারেন, কন্ট্রোল বাটন প্রেস করে দেখতে পারেন। কন্ট্রোল ক্লিক করে ড্র্যাগ করুন, আবার শিফট ক্লিক করে ড্র্যাগ করুন, শিফট কন্ট্রোল ক্লিক করে ড্র্যাগ করুন। দেখুন উল্টো দিকে যাচ্ছে। আবার যখন আপনি দেখেন একই অবস্থানে থাকছে মাঝখানে যে বিন্দুটি, এটি হচ্ছে ইলাস্ট্রেটর ম্যাজিক। আপনি খুব সহজে এরকম কিছু শেপ তৈরি করতে পারেন। তারপর ফ্লেয়ার টুল, প্রথমটি এবং দ্বিতীয় কি, এটি দেখুন আমরা যখন যে কোনো কালারের এটি আপনি নর্মালি ইউজ খুব একটা দেখবেন না। যখন আপনি এটিকে ড্র্যাগ করে এর উপরে রাখবেন, দেখুন এটি উপরে নিয়ে আসুন, অ্যারেঞ্জ ফন্ট। এখন দেখুন এটার কালার ধারণ করেছে। যখন আপনি এরকম আরেকটি অন্য কালার দিয়ে করবেন, লাইক এরকম একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করুন। তারপর এটিকে অল্ট প্রেস করে ড্র্যাগ করুন, দেখুন আরেকটা নতুন কপি হয়ে গেছে। এটা নিচে আছে। তাহলে আমরা এটাকে এগুলা লেয়ারের মতো, ফটোশপ যেরকম লেয়ার, প্রতিটা অবজেক্ট এটা নতুন লেয়ার, এটাকে নিচে নেওয়ার জন্য আমরা অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এখন দেখুন এটা ব্যাকে চলে গেছে এবং এখানে যেই ফ্ল্যাটটা আছে এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে। এই ফ্ল্যাটের কাজ হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড যাই থাকুক সেটাকে আমাদের সূর্যের থেকে আমরা কোনো ছবি তোলার সময় সূর্যের যে লেন্স ফ্ল্যারটা কাজ করে, এটা হচ্ছে অনেকটা লেন্স ফ্ল্যার। তারপর আপনি আবার শেপে আসি, শেপের যে ম্যাজিক আপনাকে দেখাবো। এখন আমরা কন্ট্রোলে ক্লিক করে শেপের এটা ছোট করে নিই অনেকটা। তারপর আমরা সবগুলোকে ডিলিট করি, কন্ট্রোল প্লাস মাইনাস ক্লিক করে আপনি আর্টওয়ার্ক ছোট বড় করতে পারেন। এখন দেখুন এইরকম থাকা অবস্থায় আমরা কয়েকটা আপার ডাউন ক্লিক করে কমিয়ে বাড়িয়ে নেই। তারপর আপনার কিবোর্ডে যে টিল্ডি কি আছে, আমার মনে হয় আপনি টিল্ডি কি চেনেন, এরকম একটি কি আছে দেখুন। ঠিক ট্যাব যে কিটি আছে, ট্যাবের উপরের কিটি হচ্ছে টিল্ডি কি। তারপর আপনি কিবোর্ডে শুধু আমাদের স্ট্রোক
রাখুন, ফোরগ্রাউন্ড কালার ব্লক করে দিন। ফোরগ্রাউন্ড কালার ব্লক এবং ফিরে আনানোর জন্য আপনি এ ধরনের যে কোনো একটা কালার ইউজ করতে পারেন। তারপর স্টার টুল সিলেক্ট করুন এবং তারপর হচ্ছে টিল্ডে কিতে প্রেস করুন। টিল্ডে কিতে প্রেস করে ড্র্যাগ করুন। দেখুন কি তৈরি হয়েছে। আমি শিওর যে আপনার পাশে যে ডিজাইনার ভাইয়া আছে ইলাস্ট্রেটরে 5 বছর থেকে কাজ করতেছে, উনি এই ইফেক্টটি জানে না। অ্যাকচুয়ালি আই এম নট শিওর, আমার ধারণা আপনি ট্রাই করতে পারেন যে আপনার ইলাস্ট্রেটর স্পেশালিস্ট ভাই আছে, ওনাকে জিজ্ঞেস করে। এরপর দেখুন প্রতিটা অবজেক্টই আলাদা আলাদা। আমি আবার বলছি কিভাবে করতে হবে। কন্ট্রোল এ সিলেক্ট করে ব্যাক স্পেস দিন, ডিলিট করুন। তারপর ছোট্ট একটি দিন, তারপর টিল্ডি বাটনে প্রেস করুন, টিল্ডি কিতে। তারপর এভাবে আপনি জাস্ট ড্র্যাগ করতে থাকুন। দেখুন এরকম 1 সেকেন্ডে এরকম 1000টা বানাতে পারবেন আপনি। তারপর আপনি অন্য একটাতে ক্লিক করুন, লাইক পলিগন টুল ইউজ ক্লিক করুন এরকম একটি। তারপর টিল্ডি কিতে প্রেস করুন, জাস্ট ড্র্যাগ করুন। এবার দেখুন ম্যাজিক এরকম আরেকটি তৈরি হয়ে গেছে। আপনি আর্টওয়ার্ক আবার বড় করে জুম করে নেই, কন্ট্রোল প্লাস মাইনাসে ক্লিক করে আর্টওয়ার্ক ছোট বড় করতে পারেন। এখান থেকে আমরা এরকম একটি রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল নেই, যে কোনো অবজেক্ট দিয়ে আপনি টিল্ডে কির কাজটি করতে পারেন। দেখুন আমরা কি তৈরি করতেছি। তারপর আপনার ইলাস্ট্রেটর অ্যাডভান্স যখন হবেন, আপনি এগুলাকে ফিল্টার মেনু থেকে ইফেক্ট থেকে বিভিন্ন ইফেক্ট দিয়ে আপনি অনেক সুন্দর করে সাজাতে পারেন। তারপর আমরা আরেকটি কাজ করে দেখাচ্ছি আপনাকে। স্টার, পলিগন, ইলিপস সবগুলো দিয়ে করেছি। এই যে দেখুন কীরকম একটি ইফেক্ট আমরা পেয়েছি। সবগুলো আমরা স্ট্রোক সাইজটা একটু কমিয়ে দেখি। তারপর স্টারে আবার ক্লিক করুন, টিল্ডিতে প্রেস করুন। মজাদার ইফেক্ট পাওয়ার জন্য ইলাস্ট্রেটর নিয়ে আপনি যে কোনোভাবে ফান তৈরি করতে পারেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।